এই ভিডিওটা হচ্ছে নবান্ন মেলার ভিডিও। বোলপুরে নবান্ন মেলা হয়েছিল মার্চ মাসের ১ম দিকে হয়েছিল, মানে ৯ তারিখে শেষ হয়ে গেছিল। আর এটা ছিল ৭ তারিখে ছিল মেয়ের নাচের অনুষ্ঠান। তো আমিও সেদিন চলে গেছিলাম মেলাতে। তারই ছোট, ছোট কিছু ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে রেখেছিলাম। তো ভিডিওটা এডিটিং করা হয়নি, সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেদিন কি হয়েছিল, কি না হয়েছিল, আমরা কি করেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব ভালো নেই। এখন আমার শরীরটা সত্যি সত্যি বলতে অনেকটাই খারাপ রয়েছে। তাও ভাবলাম ভিডিওটা অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আর কবে শেয়ার করব। এর আগেও জানো তো দুটো নাচের অনুষ্ঠান হয়েছিল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র এডিটিং করার সময়ের অভাবে আমি কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এটা আমি শেয়ার করবই। আমার মেয়ে তো প্রচণ্ড রেগে যাচ্ছে, আমার নাচের অনুষ্ঠানগুলো তুমি ঠিকঠাক করে একটু শেয়ার করছো না, পরে আমি দেখতে পারবো এগুলো রেখে দিলে। সেই কারণে ভাবলাম যে চলো এটা অন্তত শেয়ার করি। তো সেদিন ছিল বোলপুরে নবান্ন মেলায় অনুষ্ঠান, আগেই তো তোমাদেরকে বললাম, সেটা ছিল গীতাঞ্জলির পাশে। তো আমরা চলে এসেছিলাম, মেয়ের যেহেতু ৭টা থেকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, আমরা ওখানে পৌঁছে গেছিলাম ওই ৭টা বাজতে ১০ মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। সেদিন দেবা এসেছিল বাইক নিয়ে, সেই কারণে আমরা তাড়াতাড়িই পৌঁছে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে যে খুব বেশি দূর গীতাঞ্জলি সেটা তো আর না, হেঁটে গেলেও মিনিট লাগবে, ৭-৮ মিনিট লাগবে। তো বাইকে গেছিলাম। তো যাই হোক, মেলাটা আমরা পরে ঘুরবো, আগে যেখানে অনুষ্ঠান হবে সেখানেই যাব। আর এইদিকে দেখো, এখানে ঢেঁকিতে কিন্তু চাল করা হচ্ছে, ঢেঁকি ছাঁটা চাল। প্রতিবার নবান্ন মেলায় কিন্তু এই জিনিসটা আসে, আর আমার ভীষণই ভালো লাগে। আর তোমরা কারা কারা এই ঢেঁকি পাড়ানো দেখেছো কমেন্ট করে জানিও। আমি কিন্তু নবান্ন মেলাতে গেলে এই জিনিসটা দেখতে পাই। তার মধ্যে সুন্দর সুন্দর নানান রকম জিনিস রয়েছে। আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে নানান জায়গাকার নানান জিনিস। ভীষণ ভালো লাগে, বিশেষ করে শাড়ি, মানে চোখ ধাঁধানো শাড়ি থাকে, মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু দুঃখের বিষয় আমি একটাও কিনিনি। আমার ভীষণ ভালো লাগে। তো সব কিছু শেষে আমি চলে যাচ্ছি মেয়ের আগে যেখানে নাচের অনুষ্ঠানটা হবে সেখানে। আগে একটু অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে মেলাটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন দেখতে পেলে যে আমি কিন্তু শাড়ি পরে গেছিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় হয়েছিল, আর শাড়ি পরতে না আমি ভীষণই ভালোবাসি। তো সেই কারণে আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যেও শাড়ি পরে নিয়েছিলাম। আর মেয়ের তো পুরো দোলের যে সাজটা ছিল সেটাই কিন্তু মেয়ের সেদিনও ছিল। তো যাই হোক, তো ওখানে পৌঁছে আমরা বসে রয়েছি, আর এখানে দেখো গানের অনুষ্ঠান হচ্ছে, আর এখানে দেখো একটা মায়ের কত দায়িত্ব থাকে সেটা দেখো। মাটা গান করছিল, বাচ্চাটা একটু বাড়ির লোক রেখেছিল, দেখলাম যে বিরক্ত করছে, লাস্টে ছেড়ে দিল, মায়ের কোলে গিয়ে বসেছে। একটা মায়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে, হ্যাঁ, নিজের কাজের সঙ্গে সঙ্গে সন্তানের দায়িত্ব বেশিরভাগটাই কিন্তু মায়ের থাকে। বাবারা করে না সেটা না, বাবারাও করে, কিন্তু সন্তানরা একটু মায়ের কাছে থাকতে পেলেই মনে হয় বেশি খুশি হয়। তো যাই হোক, এখানে আমরা ৩ জনাই চলে গেছিলাম, এই যে বসে রয়েছি। আর আমার মেয়ে এখানে বলছে, দেখো আজকে আমরা টাইমে এসেছি, আজকে আমাদের অনুষ্ঠানটা এখনও শুরু হচ্ছে না। ওদের অনুষ্ঠানটা শুরু হতে হতে 7:30 বেজে গেছিলো। এর আগের একটা মেলাতে 6টা বলেছিল, আমরা বাড়ি থেকেই 6টা বেরিয়েছিলাম, যেটা ওটাও কাছে ছিল। কিন্তু গিয়ে দেখছি যে শুরু হয়ে গেছিলো, সে কি তাড়াহুড়ো হন্তদন্ত। তো মেয়ে সেটাই বলছে, আজকে আমরা তাড়াতাড়ি এসেছি, আজকে শুরু হয়নি। সেদিন আমরা দেরি করে গেছিলাম, সেদিন আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এইসব বকবক করতে করতেই কিন্তু ওদেরও অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আর মেয়ের নাচ ছিল সব শেষে, এবার ওদের সবার লাস্টে ছিল। তো যাই হোক, এখানে দেখো সুন্দরভাবে যে যার মতো নেচে যাচ্ছে, ভীষণই ভালো লাগছিল। তারপরে এই যে চলে এলো আমার দুলারি, তোমরা ওকে কি দেখতে পাচ্ছ, একদম সবার শেষে কিন্তু রয়েছে। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল এত লোকজনের মাঝে এরকম অনুষ্ঠান করছে। আর এবছরই ওর কিন্তু এটা শেষ অনুষ্ঠান, পরের বছর আবার হবে। আর ডিসেম্বর মাসে যদি পৌষ মেলাতে হবে কি হবে না সেটা কোনো শিওর না, মানে এবছরের মতো শেষই ধরতে গেলে। সেই কারণে ভাবলাম যে আগেরগুলো শেয়ার করি আর না করি, এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্মৃতি হিসাবে থেকে যাবে, আমিও দেখতে পাবো, আমার মেয়েও দেখতে পাবে। সেই কারণে ভাবলাম যে এটা রেখে দিই, 26 সালের যদি এটা শেষ অনুষ্ঠান হয়, সেই কারণে রেখে দিয়েছি। তো এই যে নাচ করছে,
তো ভীষণ ভালো লাগে যদি গানের তালে তালে নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা তো আর সম্ভব হয় না। তো এই কারণেই আমি কথা বলে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেদিন চুলটা একটু অন্যরকম বেঁধে দিয়েছিলাম, যেহেতু দোলের সময় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। এই মানে কাটার সঙ্গে চুলটা ওর আমি ফুলগুলো বেঁধেছিলাম, নাচ করার সময় দু একটা খুলে খুলে গেছিলো। তো এইভাবে দিলাম, দেখি যে অনেকেই মানে ব্রাইডাল সাজানোর সময় গাজরাগুলো এইভাবে বেঁধে দেয়, সেরকমভাবেই বেঁধে দিয়েছি। সুন্দর ছিল কিন্তু জিনিসটা। এবার থেকে এইভাবেই বেঁধে দেবো। ওর একটাই সমস্যা, যেহেতু সবাই চন্দ্রমল্লিকা দেয় আর ওর চুলটা আমি বেনি করি, ওর চুলটা একটু বড়, সেই কারণে চন্দ্রমল্লিকার ফুলটা আর দেওয়া হয় না। যখন সাদা ফুল বলে তখন বাধ্য হয়ে চন্দ্রমল্লিকাটাই দিই। তো যাই হোক, ওদের অনুষ্ঠান শেষ হয়ে সবাই মিলে কিন্তু স্টেজে উঠে পড়েছে। এই দেখো, এই হচ্ছে ওদের নাচের স্কুল থেকে এরা সবাই মানে ওখানে পার্টিসিপেট করেছিল। ভীষণই সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে গেল, ভীষণ ভালো লাগা ছিল। সবথেকে মজার ছিল এদিকে অনেক লোকজন ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শুধু অনুষ্ঠানটাই শেয়ার করা হলো। তো অনুষ্ঠান শেষে আমরা আবার এখানে বেরিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে একটু ভিডিও করছিলাম, একটু ফটো টটো তুললাম। ভীষণ ভাল লাগছিলো। আর গাছের মধ্যে ছিল অনুষ্ঠান, আর এদিকে মেয়ে দেখাচ্ছিল, মেয়ে কিন্তু পেয়ে গেছে টিফিন। সেটাই তোমাদেরকে টিফিনের বক্সটা মানে টিফিনের যে কি বলে ওটাকে, প্যাকেটটা, বক্স বললাম, সরি, টিফিনের প্যাকেটটা তোমাদেরকে দেখালো। আর এখানে মেলা ঘুরতে ঘুরতে এই দেখো, এই জিনিসটা ভীষণই ভালো লাগছিল। ওরা ওখানে বসে বসে এঁকে দিচ্ছিল। এখানে একটা মহিলা কিন্তু আঁকছিল, ভীষণ ভাল লাগছিল। তার মধ্যে আমার মেয়ে আবার বলছে, মা আমাকে একটা কিনে দেবে? আমি কিন্তু সত্যি বলিনি, মজা করে বলেছিলাম। এই দেখো, ভিডিওটা এডিটিং করছে, আমার পাশেই রয়েছে। ও পরে বলছে, মা আমি মজা করেছি, কিনে দিতে হবে না। তো আমি ওনাকে বললাম যে কত দাম, তারপরে মেয়ে বলছে, মা দিতে হবে না, মজা করলাম। তো তবুও মেয়ে যখন বলেছে, ও সেইভাবে সচরাচর এটা ওটা পায় না, খুবই কম করে। তা বললাম যে ও যখন বলেছে, একটা মন নিজে মুখে চেয়েছে, আমি ওটা ওকে কিনে দিই। তো সেই কারণে সাদা রঙেরটা মেয়েকে কিনে দিলাম। যখন মেয়েকে পরাবো তখন তো তোমরা দেখতেই পাবে, তখন তো শেয়ার করবোই। আর এই দেখো, এখানে বসে বসে না এইগুলো আঁকছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। তার মধ্যে এই যে মালাগুলো, এগুলো তো মানে অসাধারণ লাগে, আমার ভীষণই ভালো লাগে। খালি মনে হয় কোনটা রেখে কোনটা নেব, কিন্তু দুঃখের বিষয় সেদিন আমি একটা কিছুই কিনিনি নিজের জন্য। আগেই আমি ভেবে রেখেছিলাম নবান্ন মেলাতে গেলে কিছু কিনি আর না কিনি, নিজের জন্য একটা গলার সেট কিনবো, এটা আমি ভেবে রেখেছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমি কিনিও নি, মানে দামাদামিও করিনি কিনবো না বলে, শুধু মেয়ের জন্য ওই একটা গেঞ্জি কিনলাম। আর এখানে নানান রকম শাড়ি দেখে তো আমার পুরো চোখ ধাঁধিয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে আমার খুব ইচ্ছা আছে, এই যে উড়িষ্যা থেকে যে কটকি শাড়িগুলো নিয়ে আসে, এই শাড়িগুলো দেখে মানে আমি আটকে যাই ওই শাড়ির দিকে তাকালেই, আমার এতটা ভালো লাগে। তার মধ্যে দেখো, এখানে কিন্তু এই যে বাঁশের জিনিসও তৈরি করে করে দিচ্ছিল, সব কিছু মিলে ভীষণই ভালো লাগে। মেলাতে যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলোই। আর এইখানে নানান জায়গাকার নানান রকম জিনিস তুমি পেয়ে যাবে। অনেক জায়গাকার জিনিস, বেনারস থেকে এসছে, তারপরে সেই কি বলে জব্বলপুর থেকে সেই ভাগলপুরি শাড়ি, উড়িষ্যা থেকে কটকি, সব কিছু মিলে না ভীষণ ভাল লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। যারা কেনাকাটি করতে চাও, শাড়ি পছন্দ করো, তারা কিন্তু এই মেলাতে আসতে পারো। এই দেখো, উড়িষ্যার কটকি, তোমাদেরকে আমি কটকির শাড়িগুলো দেখাই। আমার না ভীষণ ভালো লেগেছিল এই শাড়িগুলো। এই যে ভীষণই সুন্দর ছিল এই শাড়িগুলো। সামনে থেকে দেখতে তো আরও সুন্দর ছিল। তো যাই হোক, সব কিছু মিলে বেশ ভালোই ছিল। তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছিলাম। এখানে দেখছি একটা কাকু আর কাকিমা, কাকু কাকিমার সেলফি তুলছে। তো আমি তখন বললাম যে, আমি তুলে দেবো? কাকিমার ফটো তুলছে। দুজনার একসঙ্গে তুলে দেবো? তো বলল, দিলে তো ভালো হয়, আমরা তো পারি না ওইভাবে সেলফি তুলতে। তাই আমি বললাম, একসঙ্গে দাঁড়ান, তুলে দিচ্ছি। এগুলো ভীষণ ভাল লাগে। দুজনা মিলে এসছে মেলাতে। তো সব কিছু মিলে কিন্তু বেশ ভালো ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই গাছটা দেখো, ভীষণ ভাল লাগছিল। কী গাছ জানি না, কেউ যদি জানো কমেন্ট করে জানিও। এখানে আবার একটু সেলফি তুললাম। এটা হচ্ছে ঘর বাইরে রেস্টুরেন্ট, সুন্দর করে সাজানো ছিল। আর আমার মেয়েকে বলেছি, দাঁড়া একটু ফটো তুলবো, আর এগিয়ে যাচ্ছে। মানে ওর অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন বেরো, কিছু একটা খেতে হবে। ওর আর ওইসব ভালো লাগে নাকি? ওর শুধু কিছু একটা কিনে দাও, কিছু একটা খাওয়াবো, সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবো, এটাই হচ্ছে ওরই। আর আমি বলি যে, মেলাতে যখন গেছি একটু তো ঘুরবো, বলো তো? মেলা যখন আমি দেখতে গেছি, সাজুগুজু করে মেলা দেখতে গেলাম, মেলাটা একটু না আমার ঘুরলে হবে? মেলায় যাওয়া মানে হচ্ছে খাওয়া। আর ওর কি, যাবো, কিছু দেখি আর না দেখি, কিছু খাবো,
তো চলে আসবো। ওর অনুষ্ঠান শেষ হয়ে গেছে, চলো কিছু খাও কিছু খাওয়াও। তারপরে মেলা থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এখানে ওকে রোল খাওয়াচ্ছি। রোলটা সত্যি ভালো ছিল। উম, ওটাই মুখ ও বলছে ক্যামেরাটা ধরেছি ভালো, সেটাই ওকে মুখ ভেঙিয়ে ভেঙিয়ে আমি আবার বলছি। তো যাই হোক, মা মেয়ের এরকম আমাদের খুনসুটি সবসময় চলতে থাকে। আমরা রোল খেলাম আর বাড়ির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসলাম। তো আমাদের নবান্ন মেলার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম মা মেয়ের মজার মজার খুনসুটির ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।